অদৃশ্য রং আছে, যা একবার কেউ অনুভব করলে তার জীবন আর কখনো স্বাভাবিক থাকে না। আর যেদিন আমি সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছিলাম, সেদিন বুঝেছিলাম কিছু রহস্য মানুষের জানা উচিত নয়। রাত তখন প্রায় 2:30। বাইরে টানা বৃষ্টি পড়ছিল। আমি ঘরে বসে কিছু লেখার কাজ করছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল হলো আমার বন্ধু রুশোর নাম। ফোন ধরতেই বুঝতে পারলাম ও খুব ভয় পেয়েছে। কয়েক সেকেন্ড চুপ থাকার পর কাঁপা গলায় সে বলল, তুই এখনই আমার বাসায় আয়, দেরি করিস না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে শুধু বলল, ওরা আবার এসেছে। তারপর ফোন কেটে গেল। রুশো অনেকদিন ধরেই অক্টারিন নামে এক অদ্ভুত বিষয় নিয়ে পড়েছিল। সে বলতো, পৃথিবীতে এমন একটা রং আছে যা সাধারণ মানুষ দেখতে পারে না, কিন্তু একবার কেউ সেই রঙের অস্তিত্ব অনুভব করলে তার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে আমি ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু ধীরে ধীরে ওর আচরণ বদলে যেতে লাগলো। সে একা একা কথা বলতো, রাতে ঘুমাতো না, আর সব সময় বলতো কেউ তাকে অনুসরণ করছে। সেদিন রাতে আমি ওর বাসায় গেলাম। বাড়িটা ছিল পুরনো আর নির্জন। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই শরীরের ভেতর অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। দরজাটা আধ খোলা ছিল। ধীরে ধীরে ভেতরে ঢুকতেই দেখি পুরো ঘর অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। দেয়ালের চারদিকে বড় বড় অক্ষরে লেখা অক্টারিন। ঘরের ভেতর অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল। আমি রুশোকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। কয়েক মুহূর্ত পরে ঘরের এক কোণায় তাকে দেখতে পেলাম। সে মাটিতে বসেছিল, মাথা নিচু করে। আমি কাছে যেতেই সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অস্বাভাবিক কালো লাগছিল। আমার দিকে তাকিয়ে সে ফিস ফিস করে বলল, ওরা আমাদের দেখছে। রুশোর কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কে আমাদের দেখছে? কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু দেয়ালের দিকে তাকিয়ে রইল। আমিও তাকালাম। প্রথমে কিছু বুঝতে পারিনি, কিন্তু কয়েক সেকেন্ড পর মনে হলো দেয়ালের ছায়াগুলো ধীরে ধীরে নড়ছে। ঘরের বাতিটা হঠাৎ নিভে গেল। চারপাশ অন্ধকার হয়ে গেল। শুধু জানলার বাইরে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করছিল। সেই ক্ষণিক আলোতেই আমি দেখলাম ঘরের এক কোণায় একটা লম্বা কালো ছায়ামূর্তি। সেই ক্ষণিক আলোতেই আমি দেখলাম ঘরের এক কোণায় একটা লম্বা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ওটা মানুষের মতো ছিল, কিন্তু পুরো শরীরটা যেন অন্ধকার দিয়ে তৈরি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, অস্বাভাবিকভাবে জ্বলছিল। আমি ভয় পেয়ে পিছিয়ে আসতে লাগলাম। তখনই রুশো ধীরে ধীরে বলল, আমি ওদের দেখতে শুরু করার পর থেকেই ওরা আমার কাছে আসে। এখন তুইও ওদের দেখতে পাচ্ছিস। আমার মনে হচ্ছিল ঘরের ভেতর বাতাস ভারী হয়ে উঠছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চারপাশে এমন অনুভূতি হচ্ছিল যেন অদৃশ্য কেউ আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই ছায়ামূর্তিটা একটু নড়ল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। দরজা খুলে দৌড়ে নিচে নেমে এলাম। পিছনে শুধু রুশোর কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। পরদিন সকালে আবার সেখানে গিয়েছিলাম, কিন্তু পুরো ফ্ল্যাট খালি ছিল। রুশোর কোনো চিহ্ন নেই, যেন সে কোনোদিন সেখানে থাকেইনি। শুধু দেয়ালের উপর লাল অক্ষরে একটা কথাই লেখা ছিল, অক্টারিন।